শুরুতেই বলে নেই, এই আজকের এপিসোডটা এটা অনেকটা আমার বিষয়ে। আমাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং এগুলো আমি দেখি, কোনোটা মন্তব্য করতে চাই আবার চাই না, আবার ভাবি কতজনকে বলবো। আর নিজেকে নিয়ে একটা অনুষ্ঠানে আপনাদের সময় নষ্ট করাটা, নিজের সম্পর্কে বলে, এটাও নিজের কাছে খারাপ লাগে। আপনাদের তো সময়ের মূল্য আছে। কিন্তু আজকে তাহলে কেন করছি এই আলোচনাটা? করছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন। আমাকে নিয়ে স্ট্যাটাস আগেও দেওয়া হয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে দিয়েছেন। তো সেগুলো নিয়ে আরেকদিন বলবো, বলা যখন শুরু করেছি ওগুলো বলবো। আজকেরটা বলি। আজকে অনেকেই দেখলাম যে আমাকে নিয়ে বলছেন যে তাদের একটা বক্তব্য হলো যে আমি পড়ি, বরং আমার মুখে না বলে আমি পড়ে শোনাই আপনাদেরকে। প্রথম যেটা পড়ব সেটা হলো এগ্রিকালচারিস্ট এমডি আব্দুল আলিম উনি লিখেছেন। তিনি লিখেছেন, দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে। যদি তাই হয় তবে জাতির সাথে আর একটা মুনাফিকি করা হবে। এখন এটা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আরেকটা পড়ি। হারুনুর রশিদ উনি লিখেছেন, রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে সে আলোচনায় আসছে আরেকটু পরে। আরেকজন লিখেছেন আল মামুন, তিনি লিখেছেন, আলোচিত সমালোচিত মাসুদ কামালকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কি? সঠিক সিদ্ধান্ত নাকি ভুল? আরও একটা কমেন্ট পড়ে শোনাই। এটা লিখেছেন নাসরিন আক্তার, তিনি লিখেছেন, উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কামালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল। উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে, কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে, অন্য কাউকে নেওয়া যাবে না। আরও আছে এরকম এরকম আপনি আরও অনেক পাবেন, আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন, পাবেন এরকম। আমি এই চারটেই বললাম, নিজের সম্পর্কে কত আর বলবো। যাই আমি এইগুলো আলোচনা করি। দেখুন, নাসরিন আক্তার যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সবাই বলেছেন যে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নাকি আমি মিশন নিয়ে নেমেছি, এগুলো বলেন। সে আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলে নেই, সেটা হলো এখানে দুটো কথা। একটা হলো আসিফ নজরুলকে বলা হয়েছে চরিত্রহীন আসিফ নজরুল নাকি এখন থেকে কাজ শুরু করেছে। উনি কাজ শুরু করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু ওনাকে চরিত্রহীনটা আপনি কী করে বলেন? নাসরিন আক্তার, আপনি জানেন চরিত্রহীনতা কাকে বলে? আপনি একজন নারী, আপনি জানেন নিশ্চয়ই। আপনি আসিফ নজরুলকে চরিত্রহীন বলছেন কি, কিসের উপর ভিত্তি করে? সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট কি আপনার কাছে আছে? আর চরিত্র জিনিসটা কী রে ভাই? উনি একজন সম্মানিত ব্যক্তি। এরকম সুইপিং কমেন্ট করার মাধ্যমে কি হয় জানেন? আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে, ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শিখাই। আপনার বয়স কত আমি জানি না, যদি আপনার সন্তান হয় সেও কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রহীন বলে দেওয়া যায়। আবার কেউ যদি আপনাকেও বলে দেয়, আপনি চিৎকার চেঁচামেচি করবেন, কী লাভ হবে বলেন? আমরা তো একটা সভ্য দেশ, তাই না? কারোর সম্বন্ধে কোনো বিশেষণ যুক্ত করার আগে একটু ভদ্রভাবে করা যায় অথবা জেনে নেওয়া যায়। আরেকটা হলো যে ছাত্র প্রতিনিধিদের একজন দিতে হবে, মানে ওই পোস্টটা ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পোস্ট কয়টা, তার জন্য কোনো কোটা আছে? আপনারা তো কোটা বিরোধী আন্দোলন করেছেন ভাই। এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে। ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন? ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কী? আবার একটাও না হলে অসুবিধাটা কী? আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে। কেন সেটাও আমি বলেছি। আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়ার মাধ্যমে সারা দেশের ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন। ছাত্রদের মধ্যে আপনারা লোভ ঢুকিয়ে দিয়েছেন। এই কাজটা আপনারা ভুল করেছেন। সেই ভুলটা আপনারা এখন নিশ্চয়ই টের পাচ্ছেন। দেখেন,
নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, ওই পোস্টটা খালি হবে, সেখানে কাকে দেওয়া যায় এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। মানে এটা কি কোটা? আপনি যাকেই দেন দিবেন তার যোগ্যতার কারণে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন? আবার কেউ যদি বলে একজন আহত লোককে দিতে হবে, কারণ তার কন্ট্রিবিউশন যে কারোর চেয়ে বেশি, এটা কোটার ব্যাপার ভাই। আপনারা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে এইভাবে কোটা কী করে করছেন? এটা করা ঠিক না। যাই হোক, সে আলোচনায় আমি যাব না, আমি আমার মূল আলোচনায় আসি। এক নম্বর হলো, মানে এইগুলি বলার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মাসুদ কামালকে উপদেষ্টা বানানো হবে অথবা হওয়ার চেষ্টা চলছে, তাই না? হলে কি ক্ষতি হবে সে আলোচনা হচ্ছে, কিন্তু তার মানে চেষ্টা চলছে তাকে উপদেষ্টা বানানোর, তাই না? এই প্রসঙ্গটা আমি একটু বলি। দেখুন, আমাকে উপদেষ্টা বাড়ানোর চেষ্টার কোনো অর্থ হয় না। অর্থ হয় না কারণ এই ব্যাপারে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয় নাই, আমাকে কেউ বলেও নাই, জিজ্ঞাসাও করে নাই, আমি জানিও না। তো আমার জানার বাইরে কেউ কিছু করলে সে করতে পারে, আলোচনা করতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি হতে চাই? আমি যখন শুরু থেকে এই গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি, তখন অনেকে আমাকে বলেছেন, অনেকে আমাকে লক্ষ্য করে এরকম সুইপিং কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়েশ ছিল, উনি উপদেষ্টা হতে চান, হতে না পেরে এখন সরকারের সমালোচনা করছেন। অনেকেই বলেছেন, দেশের থেকে বলেছেন, দেশের বাইরের থেকেও বলেছেন। আমি আর নাম না বলি, নাম বললে আবার অনেকে দুঃখিত হন। অনেকেই বলেছেন এরকমভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলি করেছি। এটা নিয়ে RTV-তে একবার আমি একটা টক শোতে ছিলাম, তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় আমি কি যাব? আমি তখন যা বলেছিলাম এখন আপনাদেরকে তাই বলি। আমি সচেতনভাবে বলছি যে আমি কেন যেতে চাইব, আমি কখনোই যেতে চাইব না। কারণ কেন যেতে চাইব না সে কারণটা বলি। প্রথমে বটম লাইনটা বলি যে ভাই, আমার উপদেষ্টা হওয়ার কোনো খায়েশ নাই, কোনো খায়েশ নাই, আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই। কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিনয়ে বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো জন্য চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে বলি আমি যাব না। আমি কোনো সরকারি দায়িত্বে যাব না, সরকারি পদের কোনো দায়িত্বে আমি যাব না, সরকারের বেতনভোগী কোনো কাজ আমি কখনো করব না, আজকেও করব না, আগামীতেও করব না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমাকে নিয়ে টেনশন করেন না ভাই, আমি আমার মতোই আছি। আমাকে আমার কাজটা করতে দেন। আমার কাজটা কি সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু পরে। কেন যাব না? আমি একটা সহজ হিসাব বলি আপনাকে, কেন যাব না। যাব না এই কারণে যে এই কাজটা আমি শিখি নাই, আমার বয়স হয়ে গেছে ভাই। আমি 35 ইয়ার্স সাংবাদিকতা করি, 35 ইয়ার্স। তার আগে আমি সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি। তার মানে গত 35 বছর ধরে আমি সাংবাদিকতাই করি, আমি তো আর কিছু শিখি নাই। আমি আর কিছু করতে পারবো না, আমি এটাই পারি, আমি এটাই করব। সাংবাদিকের মূল কাজটা কি? সাংবাদিকের মূল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। সাংবাদিকের মূল কাজ হলো সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করা। আমি এই কাজটা করি এবং আমি বলি আমি মেরুদণ্ড সোজা রেখেই করি। অনেকে বলছেন, এখন অনেকে বিপ্লবী হয়ে গেছেন, কিন্তু এখন বিপ্লবীরা শেষ নেই বাংলাদেশে। আগে আমি বলতাম আওয়ামী লীগ আমলে রাস্তায় 10 জন লোক হাঁটলে পরে 10 জন লোকের সঙ্গে যদি আপনি ধাক্কা খান, সেই 10 জনই আওয়ামী লীগ করতো। এদেশের 10 জনের মধ্যে 10 জন লোক আওয়ামী লীগ করতো এক সময়। ওই শিবিরের লোক আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দলের মধ্যে ঢুকে পড়ছিল, ঢুকে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের ছদ্মবেশে থাকতো। আর এখন সবাই বিপ্লবী, এখন সবাই ফ্যাসিবাদ বিরোধী, সবাই 10 জনের মধ্যে 10 জনই। সিম্পল কথাটা বলি, বেশি দূর যাওয়া দরকার নেই, নিজের ঢোল নিজে পেটাতে চাই না। 5ই আগস্টের আগে মাসুদ কামালের কি কি ভিডিও আছে ইউটিউবে গেলে সার্চ দিলে পাবেন। 5ই আগস্টের আগে, জুলাই, জুন, মে, এপ্রিল, দেখেন না পূর্ববর্তী 1-2 বছরের ভিডিওগুলি দেখেন। আমি মাসুদ কামাল যতটুকু বলেছি দেশে বসে, আর কে কয়জন লোক কতটুকু তার অর্ধেক বলতে পেরেছে, তার 3টা নাম দেন আমাকে। আমি দেখা মতো 2 জন লোকের নাম দেখি যারা বলতে পেরেছে। ডক্টর জাহিদ বলেছেন, কিন্তু ডক্টর জাহিদুর রহমান বলেছেন, আমি অস্বীকার করব না, উনি বলেছেন।
কে কে বলেছেন আপনারা খুঁজে বের করেন, আরও অনেকে আছে, আর 2 জন আছেন, কিন্তু আপনি দেখেন তার অর্ধেক পরিমাণ কথা কে বলেছেন। ইউটিউবে সব আছে ভাই, চেক করেন। আওয়ামী লীগের দালালি মাসুদ কামাল কখনো করে নাই, এখনো করে না। আমি বিএনপির দালালিও কখনো করি নাই, এখনো করি না। আমি এই সরকারেরও দালালি কখনো করি নাই, এখনো করি না। পার্থক্য একটু যে আমি এই সরকারটাকে আমার নিজের সরকার মনে করি। এর ব্যাখ্যা আমি দিয়েছি কেন আমি সরকারের সমালোচনা করি। আমি ব্যাখ্যা দিয়েছি, সরকারের ভালোগুলি প্রশংসা করেছি, যেগুলো আমি মনে করছি তারা ভুল করছে সেটা আমি বলেছি, শুরুর দিন থেকেই বলেছি। যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তখনই আমি বলেছি এই উপদেষ্টা পরিষদ আমার পছন্দ হয়নি, আমি বলেছি। আপনারা সবাই পছন্দ করতে পারছেন এই উপদেষ্টা পরিষদকে? পছন্দ হওয়ার মতো উপদেষ্টা পরিষদ হয় নাই, তো বলেছি রে ভাই, সবই বলছি। যারা ভালো কিছু হয় তখনও বলি, যখন খারাপ কিছু হয় তখনও বলি। উপদেষ্টা হতে না পাওয়ার বেদনা থেকে বলি না, সাংবাদিক হওয়ার কারণে নিজের মধ্যে যে চিন্তা কাজ করে, নিজের মধ্যে যে অনুভূতি কাজ করে, নিজের মধ্যে যে পেশাগত দায়িত্ববোধ কাজ করে, সেখান থেকে বলি। এটাই আমার স্বভাব। আপনারা দোয়া করবেন আমি যেন বাকি জীবনে এই প্রশ্নটাই করে যেতে চাই। আবারও বলি, সাংবাদিক হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা। আমার দায়িত্ব হলো যারা সরকারে থাকবে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং ভুলগুলি করতে থাকলে তার সমালোচনা করা। যদি কেউ ভালো কাজ করে, সে আমার শত্রুও হতে পারে, তার প্রশংসা করা। আওয়ামী লীগ প্রসঙ্গে বলি, এটা বলে শেষ করি। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লিডারের বিচার চাই, প্রত্যেকটা করাপ্ট লিডারের। কারা করাপ্ট আমি আপনাকে সহজভাবে বলে দিই। শেখ হাসিনা করাপ্ট, তার মন্ত্রিসভার প্রত্যেকটা লোক করাপ্ট, প্রত্যেকটা লোক করাপ্ট, তার সেন্ট্রাল কমিটি সবাই করাপ্ট, তার সেন্ট্রাল কমিটি